ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের একটা মিসলেনিয়াস মেন্সের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে এসেছি। আজকে আমরা দেখে নেব যে প্রিভিয়াস ইয়ারে এক কথায় প্রকাশ কি কি কোশ্চেন এসেছে। দেখো আমরা কোথা কোথা থেকে নিয়েছি, মিসলেনিয়াস এক্সাম থেকে নিয়েছি। এর আগে ক্লার্কশিপ মেনেও কিন্তু মনে রাখবে এই ধরনের কিন্তু আসতো কোশ্চেন অনেক আগে, মানে 1998 সালে বা 2000 সালে এগুলো কিন্তু আমরা দেখে নেব। এর সঙ্গে সঙ্গে দেখো আছে আরো যে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস এক্সাম। তাহলে এই তিনটা এক্সামে যা যা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এগুলো একটু আমরা দেখে নিই। চলো দেখো, এই কোশ্চেন মনে রাখবে বারবার রিপিট হয়েছে। যারা মিসলেনিয়াস দিতে যাবে তারা কিন্তু অবশ্যই এই ক্লাসগুলো দেখে যাবে। চলো দেখে নিই প্রথম কোশ্চেন কি আছে। দেখো কি আছে, 2004 সালে মিসলেনিয়াসে যা যা পড়েছে একটু আমরা দেখে নিই। বলছে যা বাক্যের অতীত, তাহলে কি হবে? বাক্যাতীত হবে। বাক্যের অতীত বাক্যাতীত। দশরথের পুত্র কি বলা হয়? দাশরথী বলা হয়। দেখো তোমাকে প্রশ্ন আসবে এটা যে বাক্যে এক কথায় প্রকাশ করো, দিয়ে লেখা থাকবে বাক্যের অতীত, তোমাকে লিখতে হবে বাক্যাতীত। ঠিক আছে, এইভাবে কিন্তু সব কোশ্চেন আসবে। দেখো যে কথার দুটি অর্থ তাকে কি বলা হয়? দ্ব্যর্থ বলা হয়। যে স্বরে বয়ে জন্মায় তাকে বলা হয় কি? সরোজ। যে আপনার বর্ণ গোপন করে, ঠিক আছে, আপনার বলতে নিজের বর্ণ গোপন করে তাকে বলা হয় বর্ণচোরা। বর্ণচোরা। পরে আমরা দেখে নিই কি আছে। দেখো 2001 সালে মিসলেনিয়াসে কি কি এসেছিল। অন্যের প্রতি নির্ভরশীল গাছ তাকে কি বলা হয়? পরগাছা বলা হয়, তাই তো। অন্যের প্রতি নির্ভরশীল গাছকে পরগাছা বলা হয়। যাহাকে আর অবিবাহিত রাখা যায় না তাকে কি বলা হয়? অরক্ষণীজা। ঘোড়া রাখিবার স্থানকে কি বলা হয়? আস্তাবল। আস্তাবলকে বলা হয় কি না? ঘোড়া রাখিবার স্থান বা মন্দুরা। দেখো যিনি বহু দেখিয়াছেন তাকে কি বলা হয়? বহুদর্শী। বহুদর্শী বলা হয়। যিনি বহু দেখিয়াছেন তাকে বহুদর্শী বলা হয়। ঠিক আছে। আচ্ছা, একই সময়ে একই গুরুর শিষ্যকে কি বলা হয়? একই সময়ে একই গুরুর শিষ্যকে বলা হয় কি? সতীর্থ। সতীর্থ ভেরি ইম্পর্টেন্ট। সবগুলো বারবার বলেছি, এগুলো কিন্তু রিপিট হয়েছে। আবার তুমি দেখতে পাবে নিচেও কিন্তু এই কোশ্চেন গুলো আবার এসেছে। যা মাটি ভেদ করে ওঠে তাকে কি বলা হয়? উদ্ভিদ বলা হয়। সুমিত্রার পুত্র সৌমিত্র। জানু পর্যন্ত লম্বিত তাকে বলা হয় কি? অজানু লম্বিত। হাতি রাখার স্থল, হাতি রাখার স্থলকে কি বলা হয়? আলান বলা হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু। অশ্ব রক্ষা করে যে, যে অশ্ব রক্ষা করে তাকে কি বলা হয়? সহিস বলা হয়। কি বলা হয়? সহিস। নেক্সট কি আছে দেখো, অসুয়া নাইজা তাকে বলা হয় কি? অনসুয়া। তো তোমাদের বলে রাখি, যারা এর পিডিএফ চাইছো তারা কিন্তু আমাকে আমার একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে তোমরা জয়েন করতে পারো, অথবা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। আমি কিন্তু সেখানে এটা কিন্তু দিয়ে দেব। ঠিক আছে। আচ্ছা, অরুণের পুত্র, অরুণের পুত্র আরুণী। অরুণের পুত্র আরুণী। অশ্বের ডাক, দেখো আমরা অশ্বের ডাক পড়েছি হৃষা, বিশাল ইম্পর্টেন্ট। আচ্ছা, গণ যে নারীর ভর্তা তাকে বলা হয় কি? গণভর্তী। চিরকাল ধরে যা চলেছে, চিরকাল ধরে যা চলছে তাকে বলা হয় কি? চিরন্তন। চিরন্তন বলি না আমরা, চিরকাল ধরে চলছে, এটা মানে কি? চিরন্তন সত্য। আচ্ছা, দেখিবার ইচ্ছা তাকে বলা হয় কি? না দিদীক্ষা। আচ্ছা, যাহা পূর্বে ঘটে নাই তাকে বলা হয় কি? অভূতপূর্ব। অভূতপূর্ব। আচ্ছা, অমিত আভা যাহার, অমিত আভা যাহার তাকে বলা হয় কি? অমিতাভ। এক পঙ্কতিতে বসিবার অযোগ্য তাকে বলা হয় অপাঙ্কতেয়। আচ্ছা, অন্য উপায়, অন্য উপায় হচ্ছে অনন্য উপায়। 2014 সাল কি আছে দেখো, আনন্দের সহিত বর্তমান তাকে বলবো কি? সানন্দ। আনন্দের সহিত বর্তমান সানন্দ। সমুদ্র থেকে হিমাচল পর্যন্ত আসমুদ্র। হিমাচল নদীমাতা যে দেশের তাকে বলা হয় কি? নদীমাতৃক। হিমাচল নদীমাতা যে দেশে তাকে বলা হয় নদীমাতৃক। বলি না আমরা নদীমাতৃক সভ্যতা পড়েছি, যেমন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। আচ্ছা, কোথাও উঁচু কোথাও নিচু কি বলা হয়? বন্ধুর প্রকৃতির, তাই তো। দেখবে তোমরা বিভিন্ন তোমার যে পাহাড় পর্বত হয়, কোথাও উঁচু হয় কোথাও নিচু হয়, এটা বন্ধুর বলা হয় এগুলোকে। যাহা উদিত হইতেছে তাকে কি বলা হয়? উদীয়মান। পরের দেখো কি আছে, চোখের মণি তাকে কি বলা হয়? কনিনিকা। চোখের মণিকে কি বলা হয়? কনিনিকা। আচ্ছা, মাথা পেতে নেবার যোগ্য তাকে কি বলা হয়? শিরোধার্য। এক কথায় শিরোধার্য বলা হয়। পথ চলার খরচ তাকে কি বলা হয়? পথ পাথেয়। পাথেয় পথ চলার খরচ। দানের বদলে দান বলে না, প্রতিদান।
দেখো চিরদিন যা চলছে চিরন্তন, আমরা একটু আগে দেখলাম চিরন্তন, আবার দেখো চিরন্তন, তাহলে বুঝতে পারছো প্রিভিয়াস ইয়ারে কিন্তু রিপিট হয়েছে। দেখো এই যে চিরন্তন দেখলাম, আবার নিচে চিরন্তন, তাহলে কিন্তু রিপিট হয়েছে, অনেক কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে। আচ্ছা, যার পিতামাতা নেই, 2021 সালে একদম লাস্ট এটা তোমাদের পরীক্ষা হয়েছিল মিসলেনিয়াসে, তার কিন্তু দেখে নাও ওগুলো। বলছে যার পিতামাতা নেই তাকে কি বলা হয়? অনাথ বলা হয় বা মাতা পিতৃহীন। যে কানে শুনতে পায় না তাকে কি বলা হয়? বধির বলা হয়, তাই তো? আচ্ছা, যার কোনো সম্বল নেই তাকে কি বলা হয়? নিঃসম্বল। যে অসত্য কথা বলে তাকে মিথ্যাবাদী বলে। আচ্ছা, যে পথ হারিয়েছে তাকে কি বলা হয়? পথভ্রষ্ট বা পথহারা বলা হয়। পথভ্রষ্ট বা পথহারা দুটোই কিন্তু বলা হয়। তাহলে এইগুলো মনে রাখবে, সবই কিন্তু মিসলেনিয়াসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। এবারে আমরা দেখে নিই যে ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারে আগে আগে এখন কিন্তু ক্লার্কশিপে কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু আসে না, এই যে এক কথায় প্রকাশ কিন্তু আসে না, আগে কিন্তু আসতো। তো তার মেন্সের কোশ্চেন আমরা একটু দেখে নিই কি কি ছিল। হরিণের চর্ম, চর্ম চর্ম মানে চামড়া আর কি, এটাকে অজিন বলা হয়। দেখিবার ইচ্ছা, দেখিবার ইচ্ছাকে বলা হয় দিদৃক্ষা, দিদৃক্ষা। পরিব্রাজকের ভিক্ষা তাকে কি বলা হয়? মাধুকরী। অলংকারের শব্দ সিঞ্জন। আচ্ছা, ঈশ্বরের প্রভাব তাকে বলা হয় কি? ঐশ্বর্য। ঠিক আছে। হনন করে যে তাকে কি বলা হয়? ঘাতক বলা হয়, ঘাতক। আচ্ছা, হত্যা করার ইচ্ছা জিজ্ঞাসা। আচ্ছা, পূজা ক্ষেত্রে উপস্থিতদের মধ্যে যার স্থান সর্বাগ্রে তাকে বলা হয় কি? পূজ্যপাদ, পূজ্যপাদ বলা হয়। আচ্ছা, যে পরের উপকার করতে ইচ্ছুক তাকে বলা হয় কি? উপচিকীর্ষু, বিশাল ইম্পর্টেন্ট উপচিকীর্ষু। আচ্ছা, জয়লাভের ইচ্ছা তোমার জিগীষা, জয়লাভের ইচ্ছাকে এক কথায় বলা হয় কি? জিগীষা। দেখো, নিজেকে পণ্ডিত মনে করে যে তাকে কি বলা হয়? পণ্ডিত্যমন্য, পণ্ডিত্যন্মন্য। আচ্ছা, যে পরের দোষ খুঁজে বেড়ায় তাকে কি বলা হয়? দৈশিকদর্শী, দৈশিকদর্শী। গরম বা ঠান্ডা যেখানে নিয়ন্ত্রণ রাখা তাকে বলা হয় শীততাপ নিয়ন্ত্রণ। আচ্ছা, তাহলে গরম বা ঠান্ডা যেখানে নিয়ন্ত্রণে রাখা তাকে বলা হয় শীততাপ নিয়ন্ত্রণ। আচ্ছা, যিনি ব্যাকরণ জানেন তাকে কি বলা হয়? বৈয়াকরণ, বৈয়াকরণ। যা লঙ্ঘন করা কঠিন তাকে বলা হয় দুর্লঙ্ঘন, দুর্লঙ্ঘ। আচ্ছা, দু হাত সমান চলে যার, ঠিক আছে, তাকে বলা হয় সব্যসাচী, অ্যাম্বিডেক্সট্রাস বলা হয়। আচ্ছা, জয় করার ইচ্ছা, জয় করার ইচ্ছা হচ্ছে জিগীষা, জয় করার ইচ্ছা জিগীষা। দেখো আমি এর আগেও পড়লাম, আবার পড়ছি, তাহলে এগুলো কি বারবার রিপিট হয়েছে কিন্তু। যা পূর্বে হয়নি তাকে বলা হয় কি? অভূতপূর্ব। দেখো আর এর আগেও আমরা কিন্তু দেখলাম অভূতপূর্ব। আচ্ছা, লোভী জ্ঞাপক অন্য জাতি সম্বন্ধীয় তাকে কি বলা হয়? বিজাতীয়। যা সহজে ভেঙে যায় তাকে কি বলা হয়? ক্ষণভঙ্গুর, ক্ষণভঙ্গুর মানে যেটা সহজে ভেঙে যায়। আচ্ছা, যার কোনো বিষয়ে ভয় নেই তাকে কি বলা হয়? অকুত ভয়, মানে যে কোনো বিষয়ে কোনো ভয় করে না তাকে বলা হয় কি? অকুত ভয়। যে দুইবার জন্মগ্রহণ করে তাকে কি বলা হয়? দ্বিজ। আমি যে ইন্দ্রিয়কে জয় করেছে তাকে বলা হয় জিতেন্দ্রিয়, জিতেন্দ্রিয়। যার বালকত্ব এখনো কাটেনি তাকে বলা হয় নাবালক। বলি না নাবালকের মতো কাজ করছিস, মানে যার এখনো কিন্তু বালকত্ব কাটেনি। নীলবর্ণ পদ্ম তাকে কি বলা হয়? কুবলয় বা ইন্দি বর। আচ্ছা, যে উপকারীর উপকার স্বীকার করে না তাকে বলা হয় অকৃতজ্ঞ। তুমি উপকার করলে সে তোমার উপকার স্বীকার করছে না, মানে অকৃতজ্ঞ সে। রীতিকে অতিক্রম না করে যথারীতি, মানে যথারীতি কাজ করতে বলছে, তার মানে কি? রীতিকে অতিক্রম না করে। আচ্ছা, মদ পান করে যে তাকে বলা হয় মধু। কানে কানে যে মন্ত্রণা তাকে বলা হয় কুমন্ত্রণা। যে নারীর উপমা নেই তাকে বলা হয় নিরুপমা, বিশাল ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা দেখো, যার কোনো শত্রু নাই তাকে কি বলা হয়? অজাত শত্রু। রাধার পুত্র রাধেয়, পতিপুত্রবতী নারী তাকে বলা হয় বীরা। ভিক্ষার অভাব দুর্ভিক্ষ, মানে ভিক্ষাও দেওয়ার মতো অবস্থা নেই, মানে কি? দুর্ভিক্ষ হয়েছে নিশ্চয়ই। যার দুই হাত সমান ভাবে চলে, দেখো সব্যসাচী। দেখছো বারবার রিপিট হচ্ছে, কত কোশ্চেন, অনেক কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে, এগুলো ভালো করে কিন্তু দেখে যাবে তোমরা। আচ্ছা, সুধা ধবলিত গৃহ তাকে বলা হয় সৌধ।
পদ্মনাভিতে যাহার তাকে বলা হয় পদ্মনাভ। পতি পুত্রহীন নারী তাকে বলা হয় আবিরা, অবিরা। দেখো একটু আগে আমরা দেখলাম অবিরা, দেখো বীরা দেখলাম কি যে পতি পুত্রবতী নারী তাকে বীরা, কিন্তু যখন দেখো যে পতি পুত্রহীন নারী তখন আমরা দেখছি কি না অবিরা, জাস্ট অ্যাড হয়ে যাচ্ছে আর কিছু নয়। আচ্ছা, একখানা পাঁজর কম যার তাকে বলা হয় উন পাঁজুরে, বিশাল ইম্পর্টেন্ট কিন্তু। উপকার করতে ইচ্ছুক তাকে বলা হয় উপচিকিৎসুক। বুঝতে পারছো কতবার রিপিট হয়েছে একই কোশ্চেন, দেখো বারবার। আমি জানি না পিএসসি তে দেখেছি এরকম হয় আর কি, মানে যে কোশ্চেনটা পছন্দ, দেখো যে উপকার করতে ইচ্ছুক তাকে বলা হয় উপচিকিৎসুক, মানে যে কোশ্চেনটা পছন্দ সেই কোশ্চেনটা বারবার দেবে, ঠিক আছে। এবং তোমরা এই জন্য বলি যে প্রিভিয়াস ইয়ার দেখে যাও। আচ্ছা, জানার ইচ্ছাকে কি বলা হয় জিজ্ঞাসা বলা হয়। আচ্ছা, ধন্যবাদের যোগ্য যে তাকে বলা হয় ধন্যবাদার্থ। গঙ্গার পুত্রকে বলা হয় গাঙ্গেয়। যা ফুরায় না তাকে বলা হয় অফুরন্ত। এবং যে নারী প্রিয় প্রিয় বাক্য বলে তাকে বলা হয় কি না প্রিয়ঙ্গদা। তাহলে এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ছিল। তো তোমাদের আমি বলবো যারা এখনো পর্যন্ত, আমি কিন্তু একটা 6 মান্থের কোর্স করিয়েছিলাম, এখন আর সময় কিন্তু খুব বেশি নেই। যারা পিডিএফ নিতে চাইছো তারা কিন্তু পিডিএফ গুলো নিতে পারো, কারণ তুমি ওই টপিক গুলো দেখে গেলে তোমার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটাও কভার হবে, তার সঙ্গে সঙ্গে অন্য কিছু কিন্তু তুমি ইজিলি পারবে। তো তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো 7872141322। রিপোর্ট রাইটিং, প্রতিবেদন রচনা, তার সঙ্গে সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এর অনেক, মানে কারেন্ট অ্যাফেয়ার্স বলতে কি আমি রিপোর্ট করিয়েছি এবং সেই রিপোর্টটা তোমার কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স আকারে তোমার কাজে লাগবে। যারা নিতে চাইছো পিডিএফ তারা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি কিন্তু তোমাদের ইনফরমেশন জানিয়ে দেবো। একদম কম টাকায় কিন্তু পিডিএফ বিক্রি করছি 399। এখন তোমরা কিন্তু ভিডিও দেখার সময় নেই, যারা তোমার ভিডিও প্লাস পিডিএফ চাইছো তাদের কিন্তু 499। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং। প্রত্যেকে ভালো থাকো এবং পড়ে যাও, প্রিপারেশন চালিয়ে যাও, পরীক্ষার বেশি দিন বাকি নেই।